এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সবশেষ খবর জানাবেন, বিস্তারিত কি আছে আপনার কাছে? শাকিল, বলা যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো রকম উশৃঙ্খল পরিস্থিতি কিংবা মিছিল বা সন্ধ্যা থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে এখন কোনো রকম আসলে উত্তেজনকর পরিস্থিতি নেই। তবে থমথমে পরিস্থিতি বলতে যা বোঝে তার অনেকটা রেশ কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে যে ঘটনাটি ঘটেছে তার সেটি মূলত একটি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে মূলত এই ধরনের ঘটনাটি ঘটেছে, অর্থাৎ তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট, অর্থাৎ একটি কটূক্তি করাকে কেন্দ্র করে ছাত্রদল, আমরা যতটুকু জানতে পেরেছি ছাত্রদল শাহবাগ থানায় একটি মামলা করতে যায়, একটি অভিযোগ করতে যায়। এবং এরপরই একই ঘটনায়, অর্থাৎ যে ডাকসুর যাকে কেন্দ্র করে এবং শিবিরের যে কর্মীকে কেন্দ্র করে বলা হচ্ছে যে অভিযুক্ত, যাকে অভিযোগ করা হয়েছে যে তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছেন এবং তিনি তার এই পোস্টটা, অর্থাৎ এই স্ক্রিনশটটা যখন ভাইরাল হয়ে যায় তখন তিনি তার জীবনের নিরাপত্তার জন্য তিনিও শাহবাগ থানায় শিবিরের নেতৃবৃন্দ এবং ডাকসুর যারা রয়েছে তারা সহ শাহবাগ থানায় তারাও জিডি করতে যান। এবং তারপরেই উভয় পক্ষের মধ্যে সেখানে প্রথমে থানার ভিতরে বাকবেতনটা তৈরি হয়, কথার কাটাকাটি হয় এবং এরপরই থানার বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটে। এবং এতে করে ডাকসুর জুবাইর, মুসাদ্দেক সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ঢাকা মেডিকেলে এই ঘটনায় 8 জন চিকিৎসা নিচ্ছেন এবং এর বাইরেও কিন্তু ছাত্রদলেরও কয়েকজন আহত হয়েছেন এবং থানার বাইরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং এরপরই আমরা দেখেছি যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এস.এম. ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা শাহবাগ থানা যায় এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শিপন এবং সাহস এবং অন্যান্য যে নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু শাহবাগ থানায় গিয়ে তাদের দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে দিয়ে আজকের এই ঘটনাকে তারা সমাধান করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় উভয় দলই প্রদক্ষিণ করেন, মিছিল করেন এবং তারা সাংবাদিকদের সাথে সম্মেলন করে একে অপরকে দোষারোপ করেন এবং শিবিরের পক্ষ থেকে এই ঘটনার বিচার চাওয়া হয়েছে এবং অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে শিবির যেন কোনো রকম গুপ্ত রাজনীতি না করে প্রকাশ্যে রাজনীতি করে সে আহ্বান জানিয়েছেন। এবং এর বাইরে ছাত্রদলের পক্ষ থেকে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং এখন পর্যন্ত বলা যায় আজকের এই ঘটনায় পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও পুরো পরিস্থিতি সন্ধ্যার পরে যেমন ছিল এখন তেমন নেই, নিয়ন্ত্রণে রয়েছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।